আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সার ডিলারশিপের জন্য আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন। তো প্রথমেই এটা হলো পরিপুষ্ট 1। তো 1 ডিলার ইউনিটের তথ্য, ডিলার ইউনিটের নাম যখন আপনার আবেদনের জন্য সার্কুলেটে প্রকাশ করা হবে তো আপনারা ওখানেই পাবেন। এবার রয়েছে কার্য এলাকা, ইউপি, ওয়ার্ড, পৌরসভা, সিটি কর্পোরেশন, নির্দিষ্ট এলাকা। আপনারা যে এলাকার জন্য আবেদনটা করবেন তো আপনারা সেই এলাকার তথ্য এখানে উল্লেখ করবেন। তো এরপরে রয়েছে 2 নম্বরে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য। আবেদনকারীর নাম, এখানে আপনার নাম দিবেন, আপনার যে নাম ফুল নামটা এখানে উল্লেখ করবেন। 2 নম্বরে পিতা, স্বামীর নাম। তো পিতার নাম স্বামীর নাম দেয়া এই কারণে যে অনেক সময় আছে যে মহিলারা ডিলারশিপের জন্য আবেদন করেন, তো সেক্ষেত্রে মহিলাদের জন্য স্বামীর নাম উল্লেখ করতে হবে। 3 নম্বরে মাতার নাম। 4 নম্বরে জন্ম তারিখ, এখানে আপনাদের জন্ম তারিখটা উল্লেখ করবেন, যে জন্ম তারিখ, এবং এখানে বয়স, যে আপনার জন্ম তারিখ অনুযায়ী বয়স কত আছে তো সেইটা এখানে উল্লেখ করবেন। এক্ষেত্রে বিষয়টা এরকম যে আপনার 18 বছর নিচে যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, 18+ দরকার হবে। 5 নম্বরে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বার তো ওইটা উল্লেখ করবেন। এরপরে 6 স্থায়ী ঠিকানা, গ্রাম, মহল্লা, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, জেলা। 7 নম্বরে বর্তমান ঠিকানা, যে বর্তমানে যেখানে থাকেন এটা। 8 নম্বরে মোবাইল ফোন নাম্বার, তো এখানে আপনার একটা সচল ফোন নাম্বার দিবেন এবং সেটা কিন্তু আপনার বায়োমেট্রিক্স ভেরিফিকেশন আপনার নিজের নামে করলে ভালো হবে, কারণ পরবর্তীতে যদি কখনো ঝামেলায় হয় বা আপনার নাম্বারটি না পান বা হারাই যায় তো সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। তো এরপর আছে ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিবেন, আপনি একটা ইমেল অ্যাড্রেস প্রদান করবেন। 9 নম্বরে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা হলো গিয়ে টিএনটি সার্টিফিকেট বা আয়কর সনদ। তো আপনার আয়কর সনদের যে নাম্বারটা থাকবে সেটা এখানে পরিবেশন করবেন। ব্যবসায়িক তথ্য, বিক্রয় কেন্দ্রের ঠিকানা, এক্ষেত্রে আপনি যে স্থানে বসে আপনার ব্যবসা পরিচালনা করবেন তার ঠিকানা প্রদান করবেন। গুদামের ঠিকানা, আপনি যেখানে সার সংরক্ষণ করবেন তো সেখানে সেই স্থানের নাম প্রদান করবেন যে যেখানে আপনি গুদাম করছেন। 3 গুদামের ধারণ ক্ষমতা ন্যূনতম 50 মেট্রিক টন, এক্ষেত্রে আপনার গুদামের ধারণ ক্ষমতা 50 মেট্রিক টন বা এর 1000 বস্তা ন্যূনতম হতে হবে। তো আপনার যদি বেশি হয় তো সেক্ষেত্রে আপনার ডিলারশিপের ক্ষেত্রে আপনার অগ্রাধিকার ততটা বেশি হবে। গুদামের মালিকানা অবস্থা, নিজস্ব হলে নিজস্বর ক্ষেত্রে আপনার পর্চা বা জায়গার দলিলের ফটোকপি প্রদান করতে হবে, ভাড়া হলে ভাড়ার চুক্তিনামা পত্র আপনার সেটা প্রদান করতে হবে। ট্রেড লাইসেন্স নাম্বার, আপনি যে ট্রেড লাইসেন্স করছেন বা আছে বা তার নাম্বার প্রদান করবেন। ব্যাংক সচ্ছলতা সনদ, ন্যূনতম 10 লক্ষ টাকা, আপনি যে ব্যাংকের লেনদেন আছে বা আপনি আর্থিকভাবে সচ্ছল তো এর জন্য আপনি যে ব্যাংকে লেনদেন করেন তো সেই ব্যাংকের স্টেটমেন্ট প্রদান করবেন। 7 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে সার সংরক্ষণ, বিতরণ, বিপণন নিবন্ধন নাম্বার, এটা আপনার কৃষি বিপণন লাইসেন্সের নিবন্ধন নাম্বার প্রদান করবেন। আবেদনকারী আর্থিক সচ্ছলতার সংক্ষিপ্ত বর্ণনা, তো এখানে আপনি যে আর্থিকভাবে সচ্ছল বা আপনি যে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন তো এর বিবরণ দিয়ে আপনি এখানে কিছু লিখে দিবেন যে হ্যাঁ আমি ব্যবসাটা পরিচালনা করতে পারবো এমন। 4 অভিজ্ঞতার বিবরণ যদি থাকে, পূর্বে যদি আপনি সার, বীজ বা কৃষি উপকরণ ব্যবসায় অভিজ্ঞতা থেকে থাকে বা এমন ব্যবসা করছেন বা খুচরা ডিলার ছিলেন বা বীজ ডিলার ছিলেন তো সেক্ষেত্রে আপনি যদি থাকেন তাইলে আছে, আর যদি না থাকে তাহলে নেই। যদি থাকেন যে আগে ডিলার ছিলেন বীজ বা খুচরা বিক্রেতা তো সেক্ষেত্রে আপনার তার ফটোকপি প্রমাণস্বরূপ ফটোকপি প্রদান করবেন, তো আপনার এক্ষেত্রে কিন্তু আপনার অগ্রাধিকার বেশি থাকবে। 5 নম্বর আছে পরিবারের সদস্যের তালিকা, তো এখানে আপনার পরিবারের সদস্য বলতে পিতা, মাতা, পুত্র, অবিবাহিত কন্যা ও নির্ভরশীল ভাই বোনকে বোঝানো হয়েছে। তো
আপনার পরিবারের যে সদস্য আছে তাদের একটা তাদের নাম প্রকাশ করতে হবে। সংযুক্ত কাগজপত্রের তালিকা, তো এক্ষেত্রে আপনার 1 নম্বর জাতীয় পরিচয়পত্র দিতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত আপনার নাগরিক সনদ, পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, হালনাগাদ ট্রেড লাইসেন্স, দোকান গুদামের মালিকানা, ভাড়ার চুক্তিনামা, ব্যাংক সচ্ছলতা সনদ মানে ব্যাংক স্টেটমেন্ট, হালনাগাদ আয়কর রিটার্ন দাখিল বা টিএনটি সার্টিফিকেটের প্রদান করতে হবে। পূর্ব অভিজ্ঞতার প্রমাণ, যদি আপনি ব্যবসা আগে পরিচালনা করে থাকেন কখনো, খুচরা ডিলার বা বীজ ডিলার বা ডিলার যদি থেকে থাকেন, তাহলে তার প্রমাণ আদি সহ মানে কাগজপত্র জমা দিতে হবে। আবেদন ফি 2000 টাকা এবং আর্নেস্ট মানি বাবদ 10,000 টাকা। এই 10,000 টাকা আপনি ফেরত পাবেন আপনি ডিলারশিপ যদি না পান বা পান, তবে উভয় ক্ষেত্রেই আপনি এটা ফেরতযোগ্য, কিন্তু উপরে যে 2000 টাকা এটা আপনি ফেরত পাবেন না। এরপরে 7 নম্বরে আছে ঘোষণাপত্র। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। কোনো তথ্য ভুয়া, জাল প্রমাণিত হলে তার দায়ভার আমি গ্রহণ করব এবং কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত মেনে নেব। যদি আপনি উপরে কোনো তথ্য ক্ষেত্রে কারচুপি করেন বা ভুল তথ্য প্রদান করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং যদি আপনি কোনো তথ্য ভুল প্রমাণ করে মানে প্রদান করেই থাকেন, তবে সেক্ষেত্রে আপনার এই যে আর্নেস্ট মানি বাবদ 10,000 টাকা, এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। তো সেক্ষেত্রে মানে ফেরত পাবেন না এবং আপনার এই অঙ্গীকার করে আপনাকে আপনার স্বাক্ষর এখানে করতে হবে। তো ধন্যবাদ।